স্বামী বেঁচে থাকা অবস্থায় যদি কোনো স্ত্রী মারা যায়, সেক্ষেত্রে স্ত্রীর নামে আগে সম্পত্তি আছে কিনা দেখতে হবে। যদি স্ত্রীর নামে নিজস্ব কোনো সম্পত্তি থাকে বা স্ত্রী যদি পৈতৃক সম্পত্তি বা কোনো দিক থেকে যদি কোনো সম্পত্তি পেয়ে থাকে, অর্থাৎ সে মারা যাবার পূর্বে তার নামের পাশে কিছু সম্পত্তি এসে যোগ হয়েছে, সেই সম্পত্তির প্রকৃত মালিক এখন এবং সম্পূর্ণ সম্পত্তির মালিক ওই স্ত্রী। এমত অবস্থায় স্বামী বেঁচে আছে, স্ত্রী মারা গিয়েছে। স্ত্রী মারা যাবার পর ওই দম্পতির যদি কোনো সন্তান থাকে, অর্থাৎ ওই স্ত্রীর যদি কোনো সন্তান থাকে, সেক্ষেত্রে সন্তান থাকার কারণে স্বামী সম্পত্তি পাবে 4/1 ভাগ। আবার ওই মহিলা বা স্ত্রীর কোনো সন্তান নেই, অর্থাৎ ওই মহিলা একজন নিঃসন্তান ছিলেন। এমত অবস্থায় ওনার স্বামী ওই মহিলার নামের পাশে যতটুকু সম্পত্তি রেখে মারা যাচ্ছে, ওনার স্বামী একাই পাবে অর্ধেক সম্পত্তি। এক্ষেত্রে ওই মহিলার নামের পাশে যদি 40% জমি থাকে, তাহলে স্বামী পাবে প্রথম অবস্থায় 4/1 ভাগ মানে 10% সম্পত্তি, আর দ্বিতীয় অবস্থায় স্বামী পাবে অর্ধেক অংশ অর্থাৎ 20% সম্পত্তি। বাকি সম্পত্তি অন্য ওয়ারিশেরা পাবে। আমরা এবার দেখব যে স্বামীর সম্পত্তি স্ত্রী আবার কিভাবে পায়। স্বামী মারা যাবার পর স্বামীর যদি সন্তান থাকে, সেক্ষেত্রে ওই স্বামীর সম্পত্তি স্ত্রী পাবে 8/1 ভাগ। স্ত্রী যদি একজন হয়, তাহলে স্ত্রী একাই পাবে 8/1 ভাগ সম্পত্তি। আবার ওই স্বামীর কোনো সন্তান নেই, অর্থাৎ নিঃসন্তান অবস্থায় ওই স্বামী মারা গিয়েছে, এমত অবস্থায় ওই স্বামীর নামের পাশে যত সম্পত্তি আছে, স্ত্রী যদি একজন হয়, তাহলে স্ত্রী একাই পাবে 4/1 ভাগ সম্পত্তি। আমরা বিষয়টা এভাবে এক্সপ্লেন করতে পারি, স্বামীর যদি 40% সম্পত্তি থাকে, তাহলে স্ত্রী পাবে 8/1 ভাগ, অর্থাৎ 5×8 = 40 মানে 5% সম্পত্তি স্ত্রী পাবে। আর যদি স্বামী নিঃসন্তান হয়ে থাকে, স্বামীর কোনো সন্তান না থাকে, সেক্ষেত্রে স্ত্রী পাবে 4/1 ভাগ সম্পত্তি, অর্থাৎ 4×10 = 40 মানে 10% সম্পত্তি পাবে। এইভাবে বন্টন করতে হয়। তবে অনেক সময় দেখা যায় যে অনেকে একাধিক বিবাহ করে, সেক্ষেত্রে ওই স্বামীর যদি একাধিক স্ত্রী থাকে, তাহলে একাধিক স্ত্রী নতুন করে আর কোনো সম্পত্তি পায় না। ঠিক একজন স্ত্রী যেভাবে সম্পত্তি পায়, একাধিক স্ত্রী থাকলেও সেম একইভাবে সম্পত্তি বন্টন হয়। বিষয়টি অনেকেই বুঝতে পারে না, অনেকের কাছে এই বিষয়টি জটিল মনে হয়। আসলে বিষয়টি এরকম, ধরে নিই আব্দুর রহিম নাম করে একজন ব্যক্তি, যে ব্যক্তি জীবিত থাকা অবস্থায় 2টা বিবাহ করেছে। এখন আব্দুর রহিম যখন মারা যাচ্ছে, তখন আব্দুর রহিমের 2টা স্ত্রী জীবিত আছে। এমন অবস্থায় আব্দুর রহিম যতটুকু সম্পত্তি রেখে মারা গিয়েছে, ওই ততটুকু সম্পত্তি 8/1 ভাগ ওই স্ত্রীরা পাবে। যদি আব্দুর রহিমের সন্তান থাকে, অর্থাৎ 8/1 ভাগ সম্পত্তি নেওয়ার পর স্ত্রীরা ওইদিকে যে মাথা পিছু হারে ওরা আবার ভাগ করে নেবে। আর যদি আব্দুর রহিমের সন্তান না থাকে, তাহলে স্ত্রী একজন হলেও পাবে 4/1 ভাগ, একাধিক হলেও পাবে 4/1 ভাগ। এক্ষেত্রে ওরা ওই 4/1 ভাগ নিয়ে ওইদিকে যে ওরা মাথা পিছু হারে ভাগ করে নেবে। তবে মুসলিম যে ফারায়েজ আইন অনুযায়ী বা বর্তমান যে ভূমি আইন আছে, এই ভূমি আইন অনুযায়ী স্ত্রীরা সাধারণত 2টা ক্ষেত্রে স্বামীর সম্পত্তি কখনো পাবে না। স্ত্রীরা কোন সময় স্বামীর সম্পত্তি পায় না, সেই 2টি কারণ আমি এখন আপনাদের সামনে বিশ্লেষণ করছি। 1 নম্বরে, স্বামীর সম্পত্তি থেকে স্ত্রী বা স্ত্রীরা যে কারণে বঞ্চিত হয়, সেটি হচ্ছে রদ নীতির কারণে। আমরা সাধারণত রদ নীতি বলতে যেটা বুঝি সেটা হচ্ছে, রদ শব্দের অর্থ হচ্ছে পুনরায় বন্টন। এই যে পুনরায় বন্টনের যে নিয়ম, এটা মুসলিম ফারায়েজ যারা ভালো করে বোঝে তারা বিষয়টা বুঝতে পারবে। পুনরায় বন্টনের বিষয়টি আসলে কি রকম, সেটি হচ্ছে, ধরে নিই যে ব্যক্তি মারা গিয়েছে, সে ব্যক্তির মেয়ে আছে, মা আছে এবং স্ত্রীরা আছে, কোনো পুত্র সন্তান নেই। এমন অবস্থায় যে ব্যক্তি মারা গেল, ওই ব্যক্তি ধরে নিই 60% জমি রেখে মারা গিয়েছে। এখন আব্দুর রহিমের কথা ধরি, আব্দুর রহিম 60% জমি রেখে মারা গিয়েছে, আব্দুর রহিমের কোনো পুত্র সন্তান নেই। কন্যা সন্তান আছে, একজন কন্যা সন্তান আছে, মা আছে আর স্ত্রী আছে। এক্ষেত্রে এই 60% জমি এখন এই ওয়ারিসদের ভিতরে বন্টন করতে হবে। তাহলে বন্টনের নিয়ম হচ্ছে, মাকে প্রথমে আমরা 6/1 ভাগ সম্পত্তি দেব, তাহলে 60 শতক থেকে যদি 6/1 ভাগ দিই, তাহলে মা পেল 10% জমি। কন্যা একাই পাবে হাফ, কন্যা একজন হলে পায় অর্ধেক সম্পত্তি, অর্থাৎ 2/1 ভাগ। তাহলে 60%কে আমরা যদি 2/1 ভাগ করি, তাহলে 30% কন্যা পাবে। তাহলে কন্যা পেল 30%, আর আব্দুর রহিমের মা পেল 10%, তাহলে 30 আর 10 40%। এখন স্ত্রী পাবে 8/1 ভাগ। স্ত্রী একজন হলেও 8/1 ভাগ পাবে, স্ত্রী একাধিক হলেও পাবে 8/1 ভাগ। তাহলে 60%কে আমরা 8/1 ভাগ করবো, অর্থাৎ 8 দিয়ে যদি 60কে ভাগ করি, তাহলে 27 × 56 মানে 7.5% জমি পাবে। এই যে 7.5% জমি স্ত্রী পেল, কন্যা পেল 30% জমি, আর মা পেয়েছে 10%। আমরা এবার সবগুলো যোগ করব।
তাহলে 30 আর 10 40, 40 আর 7.5, 47.5% জমি হচ্ছে। কিন্তু আব্দুর রহিম তো জমি রেখে মারা গিয়েছে 60%। এখন এই 60% জমির ভিতর থেকে 47.5% জমি মুসলিম ফারাইজের আইন অনুযায়ী বা যে ভূমি আইন আছে এই ভূমি আইন অনুযায়ী বন্টন হয়েছে। এখন 60 থেকে আমরা যদি 47.5 বিয়োগ করি তাহলে এখনো 12.5% জমি অবশিষ্ট থাকছে। এই 12.5% জমি কে বা কারা পাবে? মুসলিম ফারাইজ আইনটা যদি আমরা বিশ্লেষণ করি তাহলে দেখবো যে ফারাইজে ওয়ারিশ ধরা হয় দুই প্রকারের। একটা হচ্ছে জাবিল ফুরুজ, যেটা নির্ধারিত অংশীদার, আরেকটা হচ্ছে আসাবা বা অবশিষ্ট ভোগী। এখানে জাবিল ফুরুজের অন্তর্গত হিসেবে বা নির্দিষ্ট অংশীদার হিসেবে মা, স্ত্রী, কন্যা তারা সম্পত্তি পেল। এখন অবশিষ্ট যে 12.5% জমি থাকলো, এই 12.5% সম্পত্তি আমরা এখন আসাবাধারী যারা আছে বা অবশিষ্ট ভোগী যারা আছে তাদের ভিতরে দেব। তাহলে আসাবাধারী হিসেবে যারা আছে তারা যদি না থাকে তখন ওই 12.5% জমি কারা পাবে? এই ক্ষেত্রে সাধারণত স্ত্রীরা বঞ্চিত হয়। যেহেতু আসাবাধারী কেউ নেই ধরে নিই আমরা এখানে, এক্ষেত্রে রদ নীতি আমরা এখন প্রয়োগ করব। তাহলে রদ নীতি প্রয়োগ করতে হলে এই 12.5% তখন পুনরায় যখন আমরা বন্টন করব ওই সময় স্ত্রী আর পাবে না। এখানে স্ত্রীকে বঞ্চিত করা হয়েছে। শুধু স্ত্রী না, যদি স্ত্রী সম্পত্তি হয় তাহলে স্বামীকেও বঞ্চিত করা হয়েছে। এই পুনরায় বন্টনের সময় যেহেতু এখানে 3 জন ওয়ারিশ আছে, অর্থাৎ মা আছে, কন্যা আছে আর স্ত্রী আছে, এক্ষেত্রে 12.5% জমি মা এবং কন্যা পাবে। তারা তাদের অংশ অনুযায়ী আনুপাতিক হারে পাবে। কিন্তু স্ত্রীকে পুনরায় বন্টনের সময় এই 12.5%-এর ভিতরে আর কোনো অংশ রাখা হয়নি। এখানে স্ত্রী সম্পূর্ণভাবে বঞ্চিত হবে। আরেকটি ক্ষেত্রে স্ত্রী বঞ্চিত হবে বা স্বামী বঞ্চিত হবে, সেটি হচ্ছে অনেক সময় স্বামী বেঁচে থাকা অবস্থায় যদি স্ত্রী মারা যায়, ওই স্ত্রী ওনার যদি সন্তান সন্ততি রেখে মারাও যায় তারপরেও ওই স্ত্রী আর স্বামীর সম্পত্তি পাবে না। এখন যে ব্যক্তি জীবিত আছে, অর্থাৎ স্বামী জীবিত আছে, ধরে নিই আব্দুর রহিম জীবিত আছে, আব্দুর রহিম জীবিত থাকা অবস্থায় ওনার স্ত্রী মারা গিয়েছে। ওনার স্ত্রী যে স্ত্রী মারা গেছে উনি নিঃসন্তান হলেও স্বামীর সম্পত্তি যখন বন্টন হবে তখন ওই স্ত্রী যেহেতু জীবিত নয়, স্ত্রী আর সম্পত্তি পাবে না। আর যদি ওই স্ত্রী যিনি মারা গেছে তিনি যদি সন্তান রেখে মারা যায় তাহলেও ওই সন্তানেরা ওই স্বামী মায়ের সম্পত্তি ওই পিতার কাছ থেকে পাবে না। অর্থাৎ আব্দুর রহিম যদি পরবর্তীতে আবার বিবাহ করে, যেহেতু স্ত্রী মারা গেছে তাহলে আব্দুর রহিম পরবর্তীতে আবার বিবাহ করেছে, পরবর্তীতে যখন বিবাহ করেছে ওই সময় যে স্ত্রী বেঁচে আছে, যদি দ্বিতীয় স্ত্রী বা তৃতীয় স্ত্রী ওরা যদি জীবিত থাকে তাহলে এই জীবিত স্ত্রীরা সম্পত্তি পাবে। কিন্তু যে স্ত্রী মারা গিয়েছে ওই মৃত স্ত্রী আর সম্পত্তি পাবে না। অনেক সময় এই ধরনের ভুল ভ্রান্তির ভিতরে আমরা অনেকেই পড়ে যাই। আমরা মনে করি যে আমরা সন্তান হিসেবে আমরা যেহেতু আমার পিতার সম্পত্তি পাচ্ছি তাহলে আমার মা বেঁচে থাকলে আমার পিতার কাছ থেকে যতটুকু সম্পত্তি পেত সেই সম্পত্তি তো আমার মাকে দেওয়া উচিত বা আমার মাকে দিতে হবে। কিন্তু আমরা সন্তান হিসেবে আমরা মায়ের সম্পত্তি পাবো, কিন্তু আমার মা স্ত্রী হিসেবে আমার পিতার কাছ থেকে যে সম্পত্তিটা পেত সেই সম্পত্তির ভাগটা আমার মা পাবে না, কারণ আমার মা তো মারা গিয়েছে। পূর্বে যে স্ত্রী মারা গিয়েছে স্বামীর পূর্বে, সেই স্ত্রী আর সম্পত্তি পাবে না। জীবিত অবস্থায় যে স্ত্রী বেঁচে আছে বা স্বামী মারা যাচ্ছে তখন যে স্ত্রী জীবিত আছে সেই স্ত্রী স্ত্রী হিসেবে সম্পত্তি পাবে। কিন্তু সন্তান হিসেবে যে স্ত্রী মারা গিয়েছে তার সন্তানেরাও এবং যে স্ত্রীরা জীবিত আছে তাদের সন্তানেরাও সন্তান হিসেবে সবাই কিন্তু আনুপাতিক হারে ভাই বোন হিসেবে ওই পিতার সম্পত্তি পাবে।